ভোর ৫টা ৪০। শুভ সকাল সবাইকে। হয়তো অনেকে ঘুমিয়ে আছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব আজ সৈকত এক্সপ্রেসে চড়ে পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে। বলতে না বলতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাঝেই চলে আসলাম সিএনজি নিয়ে। প্ল্যাটফর্ম নাম্বার ৯-এ আমার সে কাঙ্ক্ষিত ট্রেনটি দাঁড়িয়ে আছে। সেই সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে ঠিক ৫টা ৫০ মিনিটে। আমার সিট নাম্বার চলে আসলাম সিট নাম্বারে। ভাট আমার সিট নাম্বার ৯, যেটিকে সকালবেলা সিট হিসেবে গণ্য করা হয়। এক সিটে ৩ জন করে। চলুন ভিতরের দৃশ্যটা দেখে আসি। সৈকত এক্সপ্রেসের ভাট উপরে নিচে দুটো সিট। এটা যখন রাতে চলে তখন ঘুমিয়ে যায়, আর সকালবেলা উপরে কেউ বসা যায় না। নিচে ৩ জন, বাম পাশে ৩ জন, ডান পাশে ৩ জন। বন্ধুরা, ঠিক ৫টা ৫৫ রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের সেই সৈকত এক্সপ্রেস। বন্ধুরা, বলতে না বলতে চলে আসলাম কর্ণফুলী নদীর উপর অবস্থিত কালুঘাট সেতুর উপর। খুব ধীরে ধীরে আমাদের সৈকত এক্সপ্রেস কালুঘাট সেতু পার অতিক্রম করছে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। চারিদিকে পানি আর পানি, সূর্য উঠছে, হালকা রোদ। খুবই সুন্দর জায়গা। ধীরে ধীরে আমাদের সৈকত এক্সপ্রেসটি তার গতি সীমার মধ্যে দিয়ে কালুঘাট সেতু অতিক্রম করে চলছে। চলুন বন্ধুরা, এখন সৈকত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় জেনে নিই। এই ট্রেনটি সাধারণত চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম চলাচল করে থাকে। সকাল ৫টা ৫০-এ ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৯টার মধ্যে কক্সবাজারে পৌঁছে যায়। আনুমানিক ৩ ঘন্টা ১০ মিনিট বা ১৫ মিনিটের মতো লাগে, এবং কক্সবাজার থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল ১০টা ২০ মিনিটে, এবং দুপুর ২টা ১০-এর মধ্যে সেটা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যায়। তাও আনুমানিক ৩ ঘন্টা বা ৩ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত এটা চলতে থাকে। দেখতে দেখতে আমরা ২০০০ স্টেশনে চলে আসলাম। দুর্বার গতিতে চলছে আমাদের ট্রেনটি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, দুলহাজারা, রামু এবং কক্সবাজারে গিয়ে তার যাত্রা শেষ করে। এই ট্রেনে বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে। তার মধ্যে শোভন চেয়ার হচ্ছে ১৮৫ থেকে ১৮৫ টাকা। আবার শোভন চেয়ার, যেটাকে এস চেয়ার নামে পরিচিত, সেটা ২২৫ টাকা। ফার্স্ট ক্লাস এফ সিট, যেটা আমরা বসে আছি, সেটা হচ্ছে ৩৪০ টাকা। সাথে কিছু ভ্যাট ট্যাক্স এবং সার্ভিস চার্জ এবং অনলাইন ফি যোগ করা হয়। বন্ধুরা, বলতে না বলতে আবার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে গেল। এখন আমরা যে স্টেশনে এসে দাঁড়ালাম তার নামটি, সেই স্টেশন হচ্ছে রামু। আমরা কক্সবাজারের খুবই কাছাকাছি জায়গায় চলে আসলাম। অনেকটা বলা যায় কক্সবাজারের আগে শেষ স্টেশন। এখান থেকে আনুমানিক ৩০ মিনিটের মধ্যে বা ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আমরা কক্সবাজারে পৌঁছে যাব বলে আশা রাখছি। ট্রেন সাধারণত এখানে ২ থেকে ৩ মিনিট দাঁড়ায়, যাত্রীরা নেমে যায় এবং কিছু যাত্রী আবার উঠে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করে। বলতে না বলতে ট্রেন তার হুইসেল বাজিয়ে দিল এবং আমরা অতিক্রম করলাম, যাত্রা শুরু করলাম কক্সবাজার স্টেশনের দিকে। স্টেশনগুলো খুবই নতুন, চকচকে। দাঁড়িয়ে পড়ছি। বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে কক্সবাজারের সে নানন্দিক স্টেশন। ধীরে ধীরে ট্রেনটি কক্সবাজার স্টেশনে প্রবেশ করছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে তখন কিন্তু এই জায়গাগুলোতে অতর্কিতভাবে অনেকে হামলা চালায়, সাধারণত মোবাইল বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেওয়ার জন্য। তাই আপনাদেরকে বলবো, খুবই সাবধানে আপনারা ভিডিও করবেন, আপনারা
ট্রেনটি অতিক্রম করার যাত্রাটা দেখবেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন। আমরা এগিয়ে চলছি কক্সবাজার স্টেশনের দিকে। দূরে দেখা যাচ্ছে সে নান্দনিক স্টেশনটি। আস্তে আস্তে ট্রেনটি তার গতি কমিয়ে স্টেশনে প্রবেশ করছে। ট্রেনের সে ঝিকঝাক আওয়াজ। বন্ধুরা, প্রথমবারের মতো যেহেতু আমার এই সৈকত এক্সপ্রেসের যাত্রা, সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যখন রওনা দিল, মাঝপথে অনেকগুলো স্টেশন দাঁড়িয়ে রইল। 1 থেকে 2 মিনিট বা 2 থেকে 3 মিনিট উপরের সুন্দর নীল আকাশ। একটা জিনিস সবসময় লক্ষ্য করলাম, ট্রেনটি কিন্তু অন টাইমে তার গতি বাড়িয়ে বা তার নিজস্ব গতিতে এগিয়ে চলে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত কক্সবাজার স্টেশনে পৌঁছে দিল। ট্রেনটি কক্সবাজার স্টেশনে প্রবেশ করলো, অনেকে দৌড়ে নেমে যাচ্ছে। আমরা ধীরে ধীরে এখন নামছি। ট্রেন আরও সামনে গেলে ট্রেন যখন দাঁড়িয়ে পড়বে তখনই আমরা ট্রেন থেকে নেমে যাব। একটা জিনিস বন্ধুরা বলে রাখি, ট্রেন তার নির্দিষ্ট গতি বা ট্রেন না থামা পর্যন্ত আপনারা দ্রুত গতিতে ট্রেন থেকে নামার চেষ্টা করবেন না। এ সময় অনেক সময় আপনারা দুর্ঘটনায় কবলিত হতে পারেন, যা আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। ট্রেনটি দাঁড়িয়ে গেল আর আমরা নেমে পড়লাম। এই প্রথমবার কক্সবাজার স্টেশনের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে নিয়ে দেখাতে পারছি। আমি নিজেও প্রথমবার এই স্টেশনের ভিতরে ঢুকেছি। এখন এই রাস্তাটা হয়তো চালু করে দিয়েছে। খুবই সুন্দর একটা স্টেশন, অনেকগুলো স্কেলেটর আছে, ক্যাপসুল লিফট, অনেকগুলো ভ্রমণ, এবং এই বোর্ডে নির্দিষ্টভাবে আছে কোন প্ল্যাটফর্মে কি কোন কাউন্টারে কি ধরা আছে। আপনারা দেখছেন লেভেল নাম্বার 1, লেভেল নাম্বার 2, লেভেল নাম্বার 3, লেভেল নাম্বার 4, লেভেল নাম্বার 5, লেভেল নাম্বার 6। চলুন আমরা সামনের দিকে এগিয়ে চলি। সুবিশাল ক্যাপসুল লিফট এখানে আছে, স্কেলেটর আছে সবচেয়ে। হয়তোবা যখন চালু হবে এটা আরও অনেক বেশি সুন্দর হবে। আমরা একটা অটো নিয়ে কক্সবাজারের ভেতরে প্রবেশ করছি কলাতলির মুখে। সকালে নাস্তা সারবো, তারপর আমার নির্দিষ্ট জায়গায় আমার যে কারণে আমি আজকে কক্সবাজারে চলে এসেছি ওখানে যোগদান করব আশা করছি। সামনে দেখা যাচ্ছে বিস্তৃত সেই সমুদ্র। এই জায়গাটা অন্যরকম, যে মানুষগুলা কক্সবাজারে বেড়াতে আসে এই দৃশ্যটা দেখেই তারা পাগল হয়ে যায়। সবুজ নীল আকাশের সাথে দূরে দেখা যাচ্ছে নীল পানির জলরাশি। আজকে পাউশিতে চলে আসলাম তাদের বিখ্যাত খাসির পায়া এবং নান নিয়ে। পৌষিতে সাধারণত সকালবেলার নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, দুপুরের নাস্তা সব কিছুই থাকে। খুবই জমজমাট একটা জায়গা। এটা ওদের দ্বিতীয় ব্রাঞ্চ। রাতের কক্সবাজার স্টেশন কাজ শেষ করে চলে যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি রাতের বেলা কক্সবাজার স্টেশনটি কত সুন্দর করে দেখা যায়। খুবই মনোরম পরিবেশ, চাঁদের আলো, আবার গুটগুটে অন্ধকার, আবার চারিদিকে আলো ঝকঝকে। আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের ট্রেনটি 7:45-এ ছেড়ে 10:30-এর মধ্যে আশা করছি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাবে। আমি সিংদাতে টিকিট কেটেছি, আমি আগেই কেটে রেখেছিলাম, নাহলে কিন্তু পাওয়া যেত না। পর্যটক এক্সপ্রেস যেটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 11টায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। প্রতিদিন এই ট্রেনটি আসা যাওয়া করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, আবার চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা। আবার সেই ভিতরে প্রবেশ করছি আমরা, যেদিক দিয়ে সকালবেলায় আমরা এসেছিলাম সেদিক দিয়ে আবার প্রবেশ করে আমরা ট্রেনের কাছাকাছি ট্রেনের প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। ট্রেন যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বগি নাম্বার হচ্ছে 6। 7:45-এ পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর আরেকটি ট্রেন আছে যেটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং মাঝপথে বিভিন্ন স্টেশন
ছুঁয়ে সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। তার জন্য স্টেশনে অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেকে কিন্তু এই স্টেশনের সৌন্দর্য উপভোগ করছে এবং কিছু যাত্রী প্ল্যাটফর্মে ওয়েট করছে তাদের পরবর্তী ট্রেনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে। আমরা এখন চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বগিতে, 6 নম্বর বগিতে ঢুকলাম। আপনারা অবশ্যই জানেন খুবই সুন্দর একটা জায়গা। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা বন্ধুরা আছেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।